আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেটে দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা, গুণগান, তারিফ একমাত্র সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অত্যন্ত সুন্দর করে, অপূর্ব করে সৃষ্টি করেছেন। সকল মাখলুকাতের মধ্যে আমাদেরকেই সুন্দর করে আল্লাহ তাআলা আহসানাস সুওয়ার, সবচাইতে উন্নত, উৎকৃষ্ট, সুন্দর আকৃতি দিয়েছেন, আর দিয়েছেন শ্রেষ্ঠত্ব, দিয়েছেন সম্মান ও মর্যাদা। এজন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এসব নিয়ামত দিয়েছেন, তার ওই শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সবচাইতে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, দিন দিয়েছেন, কোরআন এবং রাসূল দিয়েছেন। এজন্য আমরা আমাদের রবের আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যার আগমনে আমরা হয়েছি ধন্য। আমরা অন্ধকার পথ থেকে আলোর পথ পেয়েছি। আমরা পেয়েছি শিরিক ও কুফুরের পথ থেকে মুক্তি পেয়ে তাওহীদের পথ, সুন্নাহর পথ আমরা পেয়েছি। এজন্য সেই রাসূলের উপর আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পৃথিবীর যে যেখানে রয়েছেন, আমাদের আজকের এই মসজিদ নববীর খুতবার অনুবাদের লাইভ অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন আপনারা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং দোয়া করছি আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাদেরকে সবাইকে আল্লাহ যেন ক্ষমা করেন, আমাদের আখিরাতের জীবন যেন অনেক নিরাপত্তাপূর্ণ করেন, দুনিয়াতেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে নিরাপত্তা দান করেন, আমিন। আর বিলম্ব না করে আমরা অনুবাদ তাআলা যেন আমাদের জন্য সহজ করে দেন। আর আজকে যে ইমাম সাহেব, তিনি কত সুন্দর করে, কত চমৎকার করে বিষয়টি উপস্থাপন করেছেন, আমি যেন তা আপনাদের সামনে খুব সহজ করে, খুব সাবলীল করে আপনাদের সামনে যেন তুলে ধরতে পারি, সেই তৌফিক আমি একমাত্র আমার রবের কাছেই প্রার্থনা করছি। আর আপনারা যারা আমাদের সাথে আছেন, আমি দোয়া করছি আমাদের সবার এই আমলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত খতিব সাহেব সর্বপ্রথমেই আমাদেরকে তাকওয়ার নসিহত করেছেন, বলেছেন ফাত্তাকুল্লাহা বিত্তাকাররুবি ইলাইহি, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কিভাবে? বিত্তাকাররুবি ইলাইহি, তার নিকটবর্তী হওয়ার মাধ্যমে, এবং ওয়াইরুদিহি ওমা ইরুদিহি, যা তাকে সন্তুষ্ট করে এমন পথ অবলম্বনের মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সেই সাথে ওয়াহাজিরি মা ইউগদিবুহু ওয়া ইউদি, এবং যেই পথে চললে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্রোধান্বিত হন, তিনি কষ্ট পান, সেই ক্রোধের পথকে এবং আল্লাহ তাআলাকে কষ্ট দেয় এমন পথকে তোমরা পরিহার করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কি সুন্দর নসিহত আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে করলেন। এরপর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে, তাদের জন্য যে মহা পুরস্কার রয়েছে, সেই পুরস্কারের ঘোষণাটিও তিনি আমাদের জন্য করেছেন। এরপর যারা আল্লাহ তাআলার এবং আল্লাহ রাসূলের অবাধ্যতার পথ অবলম্বন করবে, তাদের জন্য কি শাস্তি, সেই ব্যাপারেও আমাদেরকে তিনি আলোকপাত করেছেন। কোরআনুল কারীমের সূরা নিসার 69 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা করেছেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, তাদের স্থান হচ্ছে, তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত দিবেন, এমন সব মানুষের সঙ্গী তাদেরকে করে দিবেন, তারা হচ্ছেন মিনান নাবিয়্যিন, যারা নবী ও রাসূলগণ, সুবহানাল্লাহ।
ও সিদ্দিকিন এবং সত্যবাদীগণ, ও শুহাদাই আল্লাহর পথে যারা শহীদ হয়েছেন তাদেরকে সঙ্গী করে দিবেন, ও সলিহিন আল্লাহ তাআলার নেক বান্দাদেরকে তাদের সাথী করে দিবেন। সুবহানাল্লাহ, এগুলো করবেন জান্নাতে। আল্লাহু আকবার। সুতরাং এরপর আল্লাহ তাআলা বলছেন, এই যে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা এবং সলিহিন যাদের সাথী হবে, এই সব সাথীগুলো কেমন জানো? ওয়া হাসুনা উলাইকা রফিকা, কতই না উত্তম সঙ্গী তারা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর আনুগত্যের মধ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এরকম মহা পুরস্কার রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা কি চাই না সেই পুরস্কার? আমরা কি সেই পুরস্কার পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবীগণের বন্ধুত্ব আমরা কি আখিরাতে পেতে চাই না? একসাথে জান্নাতে থাকতে চাই না? যদি আপনি আমি থাকতে চাই, তাহলে পথ হচ্ছে একটাই, যে আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো, আমিন। এরপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের অবাধ্যতার পথ যারা অবলম্বন করবে তাদের কি শাস্তি হতে পারে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিন্নের 23 নম্বর আয়াতের মধ্যে সুন্দর একটি বিবরণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার অবাধ্য হবে এবং তার রাসূলের অবাধ্য হবে, ফাইন্না লাহু নার জাহান্নাম, তার স্থান হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন হচ্ছে তার পুরস্কার। নাউজুবিল্লাহ। খালিদিনা ফিহা আবাদা, অনন্তকালের জন্য চিরস্থায়ীভাবে সে ওই জাহান্নামের আগুনে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। সুতরাং কি লাভ হবে এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপরীত পথ অবলম্বন করে? আমরা আসলে কি পাবো? কোনো কিছুই না। দুনিয়ার সমগ্র দুনিয়াও যদি কোনো মানুষ পেয়ে যায়, তারপরেও আখিরাতের তুলনায় সে পেয়েছে অতি সামান্য, সামান্য থেকে অতি সামান্য পেয়েছে। সুতরাং হে আল্লাহ, তোমার আনুগত্য করার তৌফিক দান করো আমাদেরকে। তুমি তোমার অবাধ্যতার পথ থেকে তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নির্দেশিত পথেই আমাদেরকে তুমি পরিচালিত করো, অবাধ্যতার পথ থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এরপরে সম্মানিত খতিব সাহেব বললেন, হে মুসলমানগণ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজগৎকে সৃষ্টি করেছেন, এই ধরনীকে তিনি সৃষ্টি করেছেন। এর মধ্যে বসবাসকারী যা কিছু প্রয়োজন, সকল কিছুর পূর্ণতা দিয়ে আল্লাহ তাআলা এই নিখিল ভুবনকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ। কোনো কিছুর অভাব নেই। মানুষের জন্য যা প্রয়োজন সকল কিছুকে আল্লাহ তাআলা তাদের অধীনস্থ করে দিয়েছেন, তাদেরকে তাদের জন্য অনুগত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এত সব নিয়ামত আমাদেরকে দিয়েছেন যা গণনা করে আমরা কেউ শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এগুলো কে দিয়েছেন? একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় আমাদেরকে বর্ণনা দিয়েছেন। ইমাম সাহেব বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। আমরা দুই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করতে চাই আপনাদের সামনে, যার দ্বারা স্পষ্ট হবে এই সকল কিছুর একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। তিনি তো ওই সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীকে করে দিয়েছেন তোমাদের জন্য যালুলান, অধীনস্থ, একেবারেই তোমাদের জন্য অধীন করে দিয়েছেন, অনুগত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর এই ভূমণ্ডলটি আমাদের জন্য উপযোগী করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন, তোমরা এই পৃথিবীর এই দিগন্তে তোমরা চলতে থাকো, পৃথিবীর যেখানে মন চায় তোমরা সেখানে যেতে পারো। আর তোমাদেরকে ওকুলু মির রিজকিহি, আল্লাহ তাআলার দেওয়া জীবিকা উপার্জনকে তোমরা গ্রহণ করো, আল্লাহর দেওয়া রিজিককে, আহার্যকে তোমরা গ্রহণ করো। তবে জেনে রাখবে ওয়া ইলাইহিন নুশুর, একটা সময় আসবে তার দিকেই তোমরা সকলেই প্রত্যাবর্তন করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই দিয়েছেন সকল নিয়ামত, পৃথিবীকে ভোগ করব, এরপরে আল্লাহর দিকেই আমাকে আপনাকে ফিরে যেতে হবে। প্রত্যাবর্তন স্থল একটি, সেটা হচ্ছে আকাশ এবং জমির সৃষ্টিকর্তার দিকেই আমরা অভিমুখেই চলে যেতে হবে। প্রিয় বন্ধুগণ,
কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন যে তোমাদেরকে এত সব নিয়ামত দিয়েছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে গণনা করতে থাকো, সবাই মিলে আমরা গণনা করব কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলছেন লা তুহসুহা, কোনোদিন তোমরা গণনা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ, এত অপরন্ত নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় বন্ধুগণ, এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্বজগৎকে তিনি যে সৃষ্টি করলেন পরিপূর্ণতা দিয়ে এবং সৌন্দর্যের পূর্ণতা দিয়ে, অসংখ্য নিয়ামত রাজি দিয়ে আল্লাহ তাআলা যে সৃষ্টি করলেন, এখানে মানুষের জীবন চলার যত উপাদান আছে, যত জীবন উপকরণ রয়েছে, সকল কিছুই লিকুল্লিন মান আলাল আরদি, যারা এই পৃথিবীতে বিচরণশীল বসবাসকারী সবার জন্য আল্লাহ তাআলা সকল প্রয়োজনকে উন্মুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো কেন সৃষ্টি করেছেন? এসব কিছু কি অনর্থক? এগুলো কি অমূলক? এগুলো কি অযথা? কখনো নয়। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় তিনি আমাদেরকে বলেছেন যে এই সব কিছু কিন্তু অনর্থক নয়, নিরর্থক নয়, অকারণে নয়। ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা লাঈবিন, আকাশ এবং জমিনকে এবং এই সব কিছুর মধ্যে, এর উভয়ের মধ্যে যা কিছু আছে, লাঈবিন, এগুলোকে খেল তামাশার জন্য কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। আল্লাহু আকবার। সূরাতুল আম্বিয়ার 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। আমার সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন সূরাতুস সাদের 27 নম্বর আয়াতে, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা মা বাইনাহুমা বাতিলা, এই আকাশ এই জমিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অযথা বেহুদা সৃষ্টি করি নাই। তবে যালিকা যন্নুল্লাযীনা কাফারু, যারা কাফের, যারা অস্বীকারী, তারা কিন্তু এমনটি ধারণা করে এত সব কিছুর কি প্রয়োজন, এগুলো নিরর্থক, এগুলো অনর্থক, বেহুদা সৃষ্টি করা হয়েছে, এগুলো হচ্ছে কাফেরদের ধারণা। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, ওই সব নাস্তিকদের জন্য, কাফেরদের জন্য হচ্ছে ধ্বংস, তাদের জন্য হচ্ছে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুনের শাস্তি। নাউজুবিল্লাহ। সুতরাং আমরা নিঃসন্দেহে সকল মুমিনগণ সাক্ষ্য দেই, হে আল্লাহ, তুমি আকাশ আর জমির কোনো কিছুই অনর্থক, এগুলো অমূলকভাবে সৃষ্টি করো নাই, সেগুলোর মধ্যে রয়েছে হিকমত। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমরা বলবো এই সব কিছু আমাদের রব সৃষ্টি করেছেন। নিঃসন্দেহে এই সব সৃষ্টির মধ্যে একটি হিকমত নিহিত আছে, যা আমি আপনি জানি না। সম্মানিত খতিব সাহেব এরপরে আমাদেরকে জানাচ্ছেন যে আসলেই এই আকাশ আর জমিনকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা কিন্তু অন্য কারো হাতে এই জগৎকে, এই জীবনকে, এই পৃথিবীর সকল কিছুর দায়িত্বভার অন্য কারো কাছে তিনি কিন্তু অর্পণ করেননি। তাহলে তিনি কেন সৃষ্টি করলেন এই সব কিছুকে? হুয়াত তাওহীদু ওয়াত তাআত। ইমাম সাহেব বলেছেন উদ্দেশ্য হচ্ছে একটি, মানুষ জাতি করে এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, এক আল্লাহর তাওহীদের উপর বিশ্বাস স্থাপন করার পর ওয়াত, তারা যেন আল্লাহ তাআলার ইবাদত করে, আনুগত্য করে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মূল উদ্দেশ্য। আকাশ এবং জমিনকে যে সৃষ্টি করলেন, এত সব নিয়ামত আমাদেরকে দিলেন, আমাদেরকে সহ, উদ্দেশ্য একটি, সৃষ্টির, যে মানুষ আল্লাহর একাত্মবাদের উপর পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করবে এবং তার আনুগত্য করবে, তার গোলামি করবে। এই কথাটি কোরআনুল কারীমের বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন। যেমন সূরা বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর করে, চমৎকার করে এই বিষয়টি, এই প্রশ্নের একটি উত্তর দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। হে মানব জাতি, তোমরা তোমাদের ওই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তোমাদেরকেই নয়, তোমাদের পূর্বে যারা এসেছিল, পূর্বপুরুষ সকলকেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন, জাতি করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ ভীতি সম্পূর্ণ মানুষে রূপান্তরিত হতে পারো। সেটাই হচ্ছে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য। তাহলে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার মূল উদ্দেশ্য, আমাকে আপনাকে সৃষ্টি করার। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানাচ্ছেন যে তোমাদেরকে সৃষ্টি করার পর আমি এমনিতেই
তোমাদেরকে ছেড়ে দেই না, পৃথিবীতে আরো অনেক কিছু দিয়েছি। সেটা কি দিয়েছি? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ তাআলা তোমাদের জন্য পৃথিবীকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবী একটি সমতল ভূমি, আমরা কত সুন্দর করে ঘর বাড়ি তৈরি করে পৃথিবীতে বসবাস করছি। আল্লাহ বলছেন এই যে সমান সমান সমতল ভূমি করেছি, এটা তো আমি করেছি তোমাদের জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একেবারে বিছানার মতো আল্লাহ তাআলা করে দিয়েছেন। আর আকাশকে আমি করেছি ছাদ স্বরূপ, আর ওই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি অবতীর্ণ করি। এই বৃষ্টির পানি দ্বারা তোমাদের জন্য আমি ফলমূল ফসলাদি উৎপন্ন করি। এগুলো রিজকাল লাকুম, তোমাদের জন্য রিজিক হিসাবে আমি আল্লাহ তাআলা এগুলো দান করে থাকি। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিকের পথ খুলে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা এত কিছু করার পরে বলছেন, বান্দারে শুন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জেনে বুঝে, এত কিছু বুঝার পরে সে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন তোমরা করো না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া আর সত্য কোনো ইলাহি মাবুদ নেই। আকাশ এবং জমিনে যা কিছু আমরা দেখি আর যা কিছু দেখি না, এই সব কিছু হচ্ছে মাখলুক। মাখলুক মানেই দুর্বল, সে আল্লাহ তাআলার কাছে সে মুখাপেক্ষী মানুষ বলতে, মাখলুক বলতে। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেন সে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার স্থাপন না করি। এরকম কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা এই ধরন কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে করে আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি সঠিকভাবে, পৃথিবীতে আমরা যেন শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহর আনুগত্য করতে পারি, আর আমরা যেন শিরিক নামক এক মহা অন্ধকার আছে, এক মহা অপবিত্রতা আছে, তা থেকে যেন পবিত্রতা লাভ করতে পারি, ধ্বংসের পথ থেকে আমরা যেন বেঁচে যেতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য প্রেরণ করেছেন নবী রাসূলগণ। সর্বশেষ রাসূল রূপে আমাদের কাছে পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতির কাছেই নবী রাসূল প্রেরণ করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রতিটি জাতির কাছেই রাসূল প্রেরণ করেছি এই মর্মে, তোমরা এক আল্লাহর গোলামি করো। ওই রাসূলগণ তাদের কওমকে বলেছেন, হে আমার কওম, তোমরা এক আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের গোলামিকে পরিহার করো, তথা শয়তানের গোলামিকে তোমরা পরিহার করে চলো। এই দুটো প্রত্যাদেশ দিয়েই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন প্রতিটি জাতির কাছে। এজন্য কোনো জাতি পৃথিবীতে আসার পরে বলতে পারবে না আমাদের কাছে কোনো প্রত্যাদেশ আসে নাই, কোনো নবী রাসূলগণের আগমন করে নেই। আমাদের সৃষ্টিকর্তা যে হক রয়েছে, আমরা যে তার গোলামি করব, এই বিষয়ে কেউ তো আমাদের কাছে সংবাদ দেয় নাই। এ কথা বলার কোনো সুযোগ পৃথিবীর মানুষের নেই। এই আয়াত আমাদেরকে সাক্ষ্য দিচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে এভাবে আমাদের হেদায়েতের জন্য প্রেরণ করার পরে তাওহীদের দিকে তারা আহ্বান করেছেন, আর তাদেরকে বলেছেন তোমরা পৃথিবীতে আমল করো আর পৃথিবীকে উপভোগ করো। নবীদেরকেও বলেছেন, মুমিনদেরকেও বলেছেন। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরাতুল মুমিনিন এর 51 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা পবিত্র রিজিক খাও, ও আমালু সালিহা, আর সৎ আমল করো, ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা কিছু করো সব আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জানি। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তা থেকে তোমরা খাওয়া দাওয়া করো, খাও, পবিত্র রিজিক খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর যেই আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন তাকে ভুলে যেও না, সে আল্লাহর শুকর আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই গোলাম হয়ে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন আর বলছেন ইচ্ছামতো খাও, তবে তোমরা আল্লাহকে ভুলে যেও না, আল্লাহর গোলামি করো। নবীদেরকে বললেন তোমরা খাও, পৃথিবী উপভোগ করো, ভোগ করতে থাকো সামগ্রীগুলো, কিন্তু ও আমালু সালিহা, তোমরা সৎ আমল করো। অনুরূপভাবে মুমিনদেরকে বললেন মুমিনরা তোমরাও খাও,
আর আল্লাহ শুকর আদায় করো, আল্লাহকে ভুলে যেও না। আল্লাহু আকবার। কিন্তু আজকে আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে যেই জমির উপর জীবন যাপন করছি, সেই জমি কার? আল্লাহর। যেই সুন্দর জীবন পেয়েছি, এই জীবন কে সৃষ্টি করেছেন? আল্লাহ। রাত পেয়েছি, দিন পেয়েছি, স্ত্রী সন্তান পেয়েছি, অসংখ্য অগণিত নিয়ামত পেয়েছি, কিন্তু আল্লাহ যে এই নিয়ামত ভোগ করার সাথে সাথে আমাদেরকে বললেন যে আমালু সলিহা, আল্লাহর জন্য গুলামি করো, সৎ আমল করো, সেটা কিন্তু আমরা ভুলে গেছি। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ আযাব দিবে। নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, এজন্য আমাদের উচিত আমরা মুমিনগণ এবং নবী রাসূলগণ যারা ছিলেন, তারা যেমন পৃথিবীকে তারা সৎ আমল করার জন্য গ্রহণ করেছিলেন, ঠিক আমাদের উচিত আমরা যেন পৃথিবীকে সৎ আমল করার জন্য গ্রহণ করতে পারি। আমরা যতদিন বেঁচে থাকব ততদিন পৃথিবীকে আমরা সৎ আমল করার জন্য গ্রহণ করব। প্রতিটি সময়কে, প্রতিটি দিনকে, প্রতিটি অবস্থাকে আমাদের কাজ হবে একটাই, এগুলো দিয়ে আমরা আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ইসলামের মধ্যে সবচেয়ে বড় বড় ইবাদত যেগুলো আরকানুল ইমান বা আরকানুল ইসলাম, ইসলামের যে ফরজ ইবাদতগুলো, এগুলো তো আমরা যথাসাধ্যভাবে আমল করবই, সেই সাথে আরও অন্যান্য আমল করব। এই আমলগুলো করলে পরে, ইবাদত করলে পরে এগুলো দ্বারা আমার যেমন কল্যাণ হবে, অনুরূপ এই আমলগুলো দ্বারা মানুষের কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ইসলামের প্রতিটি ইবাদত দিয়ে মানুষের নিজের কল্যাণ এবং সমাজের ওপর মানুষের কল্যাণ। আলহামদুলিল্লাহ। এই জন্য ইবাদত যদি না থাকে, পৃথিবীতে কোনো কল্যাণ নেই। আজকে আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, যত নির্লজ্জ ন্যাক্কারজনক দৃশ্য আমাদের সামনে ভেসে আসছে, আজকে যত পৃথিবীতে ফাসাদ সৃষ্টি হচ্ছে, এগুলোর কারণ একটাই, তার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার পথকে গ্রহণ করার কারণেই, আল্লাহ তাআলার যে সীমানা ছিল, সীমানাকে সীমালঙ্ঘন করার কারণেই আজকে এই কাল বৈশাখের মতো এক কালো ছোঁয়া, কালো অন্ধকার যেন আমাদের জগৎকে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলছে। কারণ একটাই, আল্লাহ তাআলাকে তারা ভুলে যাচ্ছে। এই জন্য নিজেদের জন্য যেমন তারা ধ্বংসের কারণ, অনুরূপভাবে তারা পৃথিবীর অন্যান্য মানুষের জন্য তারা অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ তারা ইবাদত করছে না। এজন্য সম্মানিত খতিব সাহেব বলছেন, ওয়াল আমালুস সলিহাত তাউদু কুল্লুহা ইলা নাফইন নাফসি ওয়া নাফইল খালকি। যত আমল আল্লাহ তাআলা দিয়েছেন, এগুলো দ্বারা মানুষ নিজেরা যেমন উপকার পাবে, অনুরূপ এই কল্যাণ, এই উপকার অন্য মানুষের জন্যও এগুলো কাজে লাগে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব বললেন যে হে মুসলমানগণ, কোন সৎ আমলকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করবে না, কারণ তুমি জানো না কোন আমল দ্বারা তুমি মুক্তি পাবে, কোন আমল দ্বারা তুমি জান্নাতে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের বিষয়টি এত গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে একবার বললেন, লা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালক। হাদিসটি বুখারী মুসলিমে এসেছে যে তোমরা কোন অবস্থাতেই কোনো সৎ আমলকে তুচ্ছ জ্ঞান করবে না, এমনকি যদিও তোমার ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয়, তার সাথে বিওজহিন তলক, হাস্যোজ্জ্বল চেহারায় হাসি মুখে তার সাথে সাক্ষাৎ করবে, এতটুকু সৎ আমল করার সুযোগ থাকলেও এটাকে তুচ্ছ জ্ঞান করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমাদের ইসলাম আমলের কিভাবে গুরুত্ব দিয়েছে, যে আমার ভাইয়ের সাথে আমি সাক্ষাৎ করলাম, আর একটু হাসি দিলাম, মুচকি হাসি দিয়ে দিলাম, একটু হাসি দিলাম, এটাও নাকি ইবাদত, এটাও নাকি সওয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাউজুবিল্লাহ। কত মানুষ কত নির্লজ্জ কাজ করে যাচ্ছে মুসলমানদের উপর। নাউজুবিল্লাহ। কষ্ট লাগে আজ। প্রিয় বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিকিন ওয়াজাদা গুসনি শাওকিন আলা তরিক। একজন ব্যক্তি রাস্তায় পথ চলছে, আর চলতে চলতে পেয়ে গেল একটা কাঁটাযুক্ত একটা ডাল, কাঁটাযুক্ত ডাল রাস্তার মধ্যে। মানুষে কষ্ট দিবে নিঃসন্দেহে। ফাআখারাহু, ওই ডালটি সে রাস্তা থেকে সরিয়ে দিল। ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লা, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সামান্য আমলটুকু পছন্দ করলেন আর তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, মানুষের উপর কষ্টদায়ক বস্তুকে দূর করা কি সওয়াব হয়। মানুষের গুনাহগুলি আল্লাহ তাআলা এইভাবে ক্ষমা করে দেন। আলহামদুলিল্লাহ। রাস্তার একটা ডাল সরিয়ে দিলে যদি এই হয়, আর মানুষকে যদি আমরা এর চাইতেও বড় ধরনের সাহায্য করতে পারি, তাহলে এর সওয়াব কত কত বিরাট হতে পারে, এর পুরস্কার আল্লাহর কাছে কত বিরাট হতে পারে, একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।
আমার বন্ধুগণ, একটা বেশ্যা নারী, একটা জিনাকারিনী নারী, সে দেখলো একবার একটা কুকুর প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে, যেন তার জিহ্বা বের হয়ে গেছে, এত তৃষ্ণার্ত হয়ে পড়েছে, সে একটা কূপের চারপাশ দিয়ে ঘুরতেছে পানি পান করার জন্য। তখন ওই নারী তার মোজা খুলে সে কূপে প্রবেশ করিয়ে সেখান থেকে কিছুটা পানি উঠিয়ে এই কুকুরকে, একটা নিকৃষ্ট প্রাণীকে পানি পান করালো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাগফারা লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বেশ্যা নারীকে, আল্লাহ তাআলা ওই জিনাকারিনী নারীকে, তার গুনাহগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মানুষের উপর ইহসান করা এটা হচ্ছে আমাদের শরীয়তে বিরাট বড় একটি ইবাদত। কিন্তু আজকে তা না করে জুলুম, অত্যাচার আর নৃশংসতা আজকে যেন গোটা সমাজ ত্রাহি করছে। আজকে সমাজকে অন্ধকারে পরিণত করে ফেলেছি আমরা। নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবী ধ্বংসের দিকে ফিরে যাচ্ছে, কিয়ামত নিকটবর্তী হয়ে যাচ্ছে। আজকে যে পৃথিবীর অবস্থা, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, তাই মুমিনদের উচিত হচ্ছে তারা সবসময় পৃথিবীকে, প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সময়কে তারা আল্লাহর ইবাদত করার জন্য কাজে লাগাবে। কিন্তু অপরদিকে কাফেররা, যারা অবিশ্বাসকারী, যারা কাফের, সম্মানিত খতিব সাহেব বলছেন কাফেররা তারা পৃথিবীকে গ্রহণ করে লিশাহওয়াত আল মুহাররামাত, তাদের যে কুপ্রবৃত্তি, তাদের যে কামনা বাসনা, তাদের যে কুচাহিদা, হারাম পথে তাদের চাহিদাকে মেটানোর জন্য পৃথিবীর প্রতিটি সময়কে তারা গ্রহণ করছে। নাউজুবিল্লাহ। এই পৃথিবীকে অবৈধ পথে, অন্যায় পথে, পাপের পথে ভোগ করার জন্য তারা পৃথিবীকে গ্রহণ করেছে। এই জন্য জুলুমের রাজ্য তারা কায়েম করতে চাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাই তাদের এইসব কাফেরদের, এই সমস্ত পাপিষ্টদের, ফাসাদ সৃষ্টিকারীদের, যারা পৃথিবীকে ভোগ করার জন্যই একমাত্র গ্রহণ করেছে, কোনো আনুগত্যের জন্য নয়, তাদের সবচেয়ে বড় পাপ হচ্ছে তারা আল্লাহর সাথে শিরিক করে। নাউজুবিল্লাহ। এই জন্য এই সমস্ত পাপিষ্টরা তারা আল্লাহর সাথে শিরিক করে। তাই সম্মানিত খতিব সাহেব বলছেন, আল্লাহর সাথে শিরিক করার অর্থ হচ্ছে যে একজন গোলাম কোনো মাখলুককে, সেই মাখলুক যেই হোক না কেন, সেই মাখলুক মৃত অলিয়া হতে পারে, মৃত নবী রাসূল হতে পারে, মৃত যে কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো বস্তু হতে পারে, এরকম অন্য কোনো মাখলুকের কাছেই সে কিছু চায়, সে আশা করে, সদা সর্বদাই সকল কিছু তার কাছে আশা করে, তার কাছে চায়, তার উপর ভরসা করে, বিপদে মুসিবতে তার কাছেই সাহায্য চায়, বিপদগ্রস্ত অবস্থায় তার কাছে ছুটে চলে, তার যত প্রয়োজন তার কাছেই একমাত্র সে প্রার্থনা করে, তার দিকে সে সাহায্যের জন্য ছুটে চলে, বিপদ সেই দূর করতে পারে। এরকম একজন মানুষ যখন অন্য কোনো মাখলুককে এই দরজায় নিয়ে যায়, এই স্থানে তাকে রেখে দেয়, আর এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক। নাউজুবিল্লাহ। এই শিরিক যে ব্যক্তি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাকে লা ইয়াগফিরু ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিককারীর গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যা সূরাতুন নিসার 116 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। তার স্থান হয়ে যায় জাহান্নাম। নাউজুবিল্লাহ। সূরাতুল মাঈদার 72 নম্বর আয়াতের মধ্যে এই কথাটি আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় বন্ধুগণ, এজন্য শিরিকের মতো গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, এবং সেই সাথে অন্য যে কোনো গুনাহ যা মানুষ অন্যের সাথে করে যাচ্ছে, অন্যের সাথে জুলুম করে যাচ্ছে, এগুলো থেকেও আজকে মানুষকে বিরত থাকতে হবে। কেননা এই জুলুমের প্রতিশোধ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে খুব কঠিনভাবে নেবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাত ইনদাহু মাজলামাতুন লিআখিহি মিন ইরদিহি আও শাইইন মিনহু, যে ব্যক্তির উপর কোনো ভাইয়ের জুলুম রয়েছে, অর্থাৎ সে কোনো ভাইকে জুলুম করেছে, তার সম্মান মর্যাদার উপর অথবা অন্য কোনো বিষয়ের উপর, সেজন্য ফাল্যাতাহাল্লাল মিনহুল ইয়াউম মিন ক্বাবলি আল্লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহাম, সেজন্য আজকেই তার সমাধান করে নেয়, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয়। ওই দিন আসার আগেই, যেই দিন কোনো দিনার থাকবে না, কোনো দিরহাম থাকবে না, সেই দিন মানুষের যদি কোনো সৎ আমল থাকে, সে আমল থেকে তার জুলুমের পরিমাণ আমল তার কাছ থেকে কেটে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষের উপর জুলুম করলে পরে উপায় নাই, সেই জুলুমের প্রতিশোধ অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়াতেও নিবেন, আখিরাতেও নিবেন। পরিশেষে যদি তার কোনো সওয়াব না থাকে,
সে একটা কাফের, সে একটা পাপিষ্ট, সে একটা অন্যায়কারী, ফাসাদ সৃষ্টিকারী, বেঈমান, যদি এমনটি হয় তাহলে বলা হলো যে তার অন্য যে সে যাদের উপর জুলুম করেছিল তাদের গুনাহগুলো সে নিজে বহন করবে, এরপরে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে এবং ইমাম তিরমিজি বর্ণনা করেছেন। প্রিয় বন্ধুগণ, তাই আমাকে আপনাকে জুলুম থেকে বিরত থাকতেই হবে। জুলুম যে কোনো ব্যক্তির উপর করা যাবে না। আপনার স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, আপনার মা বাপ হতে পারে, আপনার আপনজন হতে পারে। পৃথিবীতে জুলুম আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাত্ত কণ্ঠে বলেছেন, তিনি বলেন যে লা তুআদ্দুন্নাল হুকুকা ইলা আহলিহা ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউকাদা কাশাতিল জালহাই মিনাশ শাতিল করনা। অবশ্যই অবশ্যই হককে কিয়ামতের দিন তার পাওনাদারের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে দেওয়া হবে। এমন কি একটা শিংবিহীন, যার শিং নাই এমন একটি ছাগল, সে যে শিং বিশিষ্ট ছাগল থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে, এই আঘাতেরও প্রতিশোধ সেদিন নেওয়া হবে। আল্লাহু আকবার। প্রাণীদের ওপর হদ কায়েম হবে। প্রাণী শিং দিয়ে আরেকটা শিং বিহীন ছাগলকে গুঁতো দিয়েছে, এরও প্রতিশোধ আখিরাতে যদি গ্রহণ করা হয়, তাহলে মানুষ যে আজকে মানুষকে হত্যা করছে, মানুষ যে মানুষের সম্পত্তির উপর আঘাত করছে, মানুষ যে মানুষের সম্মান মর্যাদার উপর আঘাত করছে, এগুলোর কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। সুতরাং কোন মুসলিম যদি হয়, যদি নাস্তিক যদি না হয়, তাহলে আমি তাকে বলবো তুমি ফিরে আসো, জুলুমের পথ থেকে তুমি ফিরে আসো। এই জীবন ক্ষণস্থায়ী জীবন, যে কোনো অবস্থাতেই তোমার মৃত্যু হতে পারে। এই দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতেই হবে। তাই আমাদেরকে জুলুমের পথকে পরিহার করতেই হবে। হে আল্লাহ, তুমি আমাকে এবং আমাদের সামনে যারা উপস্থিত খুতবার অনুবাদ শুনছেন সবাইকে তুমি জুলুম থেকে হেফাজত করো। সকল মুমিন নর নারীকে আল্লাহ তাআলা তুমি জুলুম থেকে হেফাজত করো, আমিন। সম্মানিত খতিব সাহেব বললেন, হে মুসলমান, তুমি জুলুম থেকে, গুনাহ থেকে, পাপ থেকে বিরত থাকো। তুমি মনে করো না কোনো পাপকে ছোট। যত ছোট পাপই হোক, সেটা অনেক সময় বড় হয়ে যেতে পারে। তুমি পাপ থেকে বিরত থাকো। কেন? দাখালাত ইমরাতুন নার ফি হিররাতিন, একজন নারী সে একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে প্রবেশ করেছে। নাউজুবিল্লাহ। বিড়ালটা ডিস্টার্ব করতো, এজন্য বেঁধে রেখেছে। তাকে খাদ্যও দেয়নি, ছেড়েও দেয়নি যে সে এরকম কীটপতঙ্গ মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে সে খাবে, এই সুযোগ তাকে দেয়। সে বন্দি করে বেঁধে রেখেছিল। এই অপরাধের কারণে, একটি বিড়ালের উপর অপরাধের কারণে আল্লাহ তাআলা একজন নারীকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন। নাউজুবিল্লাহ, যা বুখারী মুসলিমে এসেছে। সুতরাং আজকে যারা মানুষের নারীদের সম্ভ্রম নিয়ে, যারা নারীদের ইজ্জত নিয়ে যারা খেলা করছে, আজকে সম্মানিত মানুষের সম্মান মর্যাদা নিয়ে যারা খেলা করছে, আজকে যারা মিথ্যা তহমত চাপিয়ে দিচ্ছে, তাদের উপর কি কঠিন শাস্তি হতে পারে, তাদের উপর কত আযাব হতে পারে, এই সমস্ত হাদিস থেকে বোঝা যায়। একটা নারী যদি একটি সামান্য বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামী হয়, তাহলে একটা মানুষ সম্মানিত মানুষের সম্মানকে নষ্ট করে কি পরিমাণে আযাবের সম্মুখীন হতে পারে তা কিয়ামতের মাঠে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব আরেকটি হাদিস উল্লেখ করলেন যে ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিয যুনুব, কোন গুনাহকে তোমরা তুচ্ছ জ্ঞান করো না, কারণ এই গুনাহগুলি জমা হতে থাকে একজন মানুষের উপর, জমা হতে হতে হাত্তা ইউহলিকান্নাহু, এরপরে তাকে ধ্বংস করে ফেলে। নাউজুবিল্লাহ। এজন্য একজন মানুষ একদিনে ধ্বংস হয় না, সে একটি একটি করে গুনাহ অর্জন করতে থাকে, জমা হতে থাকে, ধ্বংস হয়ে যায়। এই জন্য পথ হচ্ছে একটি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। যদি জীবনে কখনো গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, ক্ষমা চাইব, হে আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব অত্যন্ত ছোট্ট একটি আমল আমাদেরকে দিয়েছেন, কিভাবে আমাদের গুনাহগুলো ক্ষমা হতে পারে, কিভাবে আমাদের সওয়াব বিশাল পরিমাণে বৃদ্ধি হতে পারে, কিভাবে আমাদের জীবনে যে ইবাদতের দিক থেকে অপূর্ণতা আছে সেটা পূর্ণ হতে পারে, কিভাবে শয়তানের আক্রমণ থেকে আমরা মুক্তি পেতে পারি, সে একটা ছোট্ট আমল দিয়েছেন যা আমরা সবাই করতে পারি। তা হচ্ছে যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে বিশ্বাসীগণ তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির পাঠ করো। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিলেন যে বেশি বেশি করে জিকির করো, এই জিকির করলে এত সওয়াব হয়। একবার এক সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত, শরীয়তের বিধিবিধান তো অনেক, অর্থাৎ নফল ইবাদত তো অনেক,
আমি তো সব করতে পারছি না, আপনি আপনি আমাকে একটা আমল দেন, ফাবাবুন নাতামাসসাকু বিহি জামি', একটা সহজ আমল দেন যে আমলটা করে আমি ধন্য হতে পারি, খুব সহজ সাধ্য একটা আমল আমাকে দিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ঠিক আছে, লা ইয়াজালু লিসানুকা রুতবান মিন যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমার এই জিহ্বাকে সদা সর্বদাই ভিজা রাখবে আল্লাহর জিকির দ্বারা, সুবহানাল্লাহ। তো এটা যদি করো তাহলে তুমি বিরাট সওয়াব পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এখানেই সমাপ্তি ঘটিয়েছেন। তো আমরা যেন এই জিকির আল্লাহ তাআলার বেশি বেশি করতে পারি। দু একটা জিকির আমি বলতে পারি, সুবহানাল্লাহ বিহামদিহি সারাদিন পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সারাদিন পাঠ করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকিরটা পাঠ করতে পারেন। এরপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহর কাছে খুব প্রিয় কালেমা এই চারটি, এটাও পাঠ করতে পারেন। এভাবে করে আমরা এই ছোট ছোট জিকির সদা সর্বদাই আমাদের জবানের মধ্যে রেখে দিব। এর মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হবে, আমাদের সওয়াব বৃদ্ধি হবে, ইবাদতে যে সমস্ত ত্রুটিগুলো হয়ে গেছে সেগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। আর সবচেয়ে বড় উপকার হচ্ছে শয়তান থেকে আমরা মুক্তি পেয়ে যাব। সম্মানিত আমার প্রিয় দর্শক, আজকে আমরা যে শুনলাম মসজিদে নববীর খুতবা থেকে যে এই জগৎকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা যে আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, নবী রাসূলদেরকে ইবাদত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন, মুমিনদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে বলেছেন, এবং যে কোনো ছোট ইবাদত হোক আমরা যেন সেটাকে তুচ্ছ জ্ঞান না করি, সদা সর্বদাই আমরা যেন বেশি বেশি করে ইবাদত করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আর অন্যতম একটি ইবাদত হচ্ছে আল্লাহর জিকির করব। সেই সাথে গুনাহকে, পাপকে আমরা তুচ্ছ জ্ঞান করব না, কারণ পাপ আমাকে আপনাকে ধ্বংস করে, বিশেষ করে কখনো কোন অবস্থাতেই আল্লাহর সাথে শিরিক করব না, সেই সাথে মানুষের উপর আমরা কোন অবস্থাতেই জুলুম করব না, ক্ষমতা থাকলেও জুলুম করব না, বরং আমরা ক্ষমা করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকের খুতবা থেকে যা কিছু শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা নিজেরা শুনবো, অন্যদের কাছে এটাকে শেয়ার করব, যাতে করে আমরা বিরাট সওয়াবের ভাগী হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আবারও আগামী সপ্তাহে এই সময় আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।